হাসি খুশি আর প্রাণবন্ত একজন মানুষ কারিনা কায়সার। ইন্টার্নশিপ কিংবা ৩৬-২৪-৩৬-এর মতো জনপ্রিয় সব কাজের কারিগর তিনি। অথচ আজ নিয়তির এক নিষ্ঠুর পরিহাসে হাসপাতালের ৪ দেয়ালের মাঝে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই তরুণ চিত্রনাট্যকার। সাবেক ফুটবলার কায়সার হামিদের বড় মেয়ে কারিনা বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। পারিবারিক সূত্র জানায়, আগে থেকেই কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল, কিন্তু কাজের চাপে বা অবহেলায় নিয়মিত ওষুধ খাওয়া হয়নি। সম্প্রতি লিভার ফেলিয়ার হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বাংলাদেশি লিভার ট্রান্সপ্ল্যান্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় তাকে দ্রুত বিদেশে নেয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। সিঙ্গাপুর বা ভারতে উন্নত চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তার বাবা। তবে কারিনার এই অসুস্থতা আমাদের সবার জন্য এক বড় সতর্কবার্তা। আপনার ইবনে সিনা আছে আর যত হসপিটাল আছে, কোথাও বলে এই লিভারের ট্রান্সপ্লান্ট কোনো সেট আপই নেই। তো বাধ্য হয়ে আমরা হয়তো দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর আমি মানে সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। যদি এটা খুবই ব্যয়বহুল, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা অনেকেই রাস্তার ধারের মুখরোচক স্ট্রিট ফুড বা বাইরের অস্বাস্থ্যকর খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। কোনো তোয়াক্কা না করেই দিনের পর দিন এসব খাবার খাওয়ার ফলে লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। কারিনার ক্ষেত্রেও ফ্যাটি লিভারের সাথে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বড় বিপত্তি ঘটিয়েছে। আমরা তাকে দোষারোপ করছি না, বরং আমাদের সবার সচেতন হওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, শরীরকে সময় দিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক সময়ে ওষুধ খাওয়া এবং বাইরের খাবার এড়িয়ে চলা এখন আর বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য। নিজের শরীরের যত্ন না নিলে যে কোনো সময় বড় বিপদ হানা দিতে পারে। আমরা সবাই প্রার্থনা করি কারিনা কায়সার যেন এই কঠিন লড়াইয়ে জয়ী হয়ে ফিরে আসেন। তাঁর সেই চিরচেনা হাসি আর সৃজনশীল গল্পে আবারও মুখর হোক আমাদের আঙিনা।